হিজাব দিয়ে এত সুন্দর ড্রেস ভাবা যায়? আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ঘরে থাকা একটা হিজাব দিয়ে কত সুন্দর একটা ড্রেস বানানো যায়। তো এই তো হিজাবের এক পাশ থেকে 4 পার্ট করে আমি বডির পার্টটা কেটে নিয়েছি। এখন মাঝখান থেকে 4 কোণা করে এভাবে আমি সমান সমান করে কেটে নিচ্ছি, মানে চতুর্পাশ একই সমান থাকবে। তো সেইভাবে আমি এখানে 2 পার্টকে 4 পার্ট ভাঁজ দিয়ে কেটে নিচ্ছি নিচের অংশটার জন্য। এভাবে এটাকে সাইড দিয়ে কেটে আরও একটা ভাঁজ দিব। ভাঁজ দিয়ে তারপর মাঝখান থেকে আমি কোমরের জায়গাটা কেটে নিব এই দিক থেকে। তো এই তো আমি মার্ক করে নিয়েছি, এতটুকু আমি কেটে নিচ্ছি। তো এইটুকু দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কেটেছি। এটার ছবি পোস্ট করার পরে অনেকেই আমার কাছে জানতে চাচ্ছিলেন যে এটা আমি কিভাবে কাটিং করেছি। তো এই ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন। তো 4 পার্ট করে কেটে নেওয়ার পর আমি 1 পার্ট উঠিয়ে একটু ঘুরিয়ে দিয়েছি, সমান সমান না রেখে। একটা সোজা রেখেছি, একটা কোনাকুনি ভাবে দিয়েছি। মাঝখানের অংশটা কাটা জায়গাটা সেম থাকবে। তো এইভাবে আমি বিছিয়ে মাঝখান দিয়ে সেলাই করে নিব। আর এই তো বডির পার্টটা আমি এই ভেতরে ফলসের কাপড় অ্যাড করে দিচ্ছি। নিচের অংশে দেব না, কারণ নিচে ডাবল পার্টের কাপড় থাকবে সেজন্য। তো এখন সেলাই করার পালা। তো এই তো আমি সামনে পেছনে গলা কাটিং করে নিয়েছি। সামনে গোল গলা হবে আর পেছনে একটু বড় গলা হবে। তো ফলসের কাপড়টার সাথে আমি অ্যাটাচ করে সেলাই দিয়ে দিয়েছি। এবার উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। তো এই তো গলাটা আমার করা হয়ে গেছে। এখন কাঁধ জয়েন করে নিব, সামনের পাটের সাথে পেছনের পাট এদিক দিয়ে সেলাই করে নিচ্ছি। কাঁধ আমার জয়েন করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই হিজাবটা আমার অনেক দিন ধরেই ঘরে পড়েছিল, পরা হয় না। হিজাবটা একটু শর্ট, আবার একটু কেমন যেন ফুলে ফুলে থাকে। তো তাই ভাবলাম যে মেয়েকে বানিয়ে দিই। তো কাঁধ জয়েন করার পরে এখানে আমি বডিতে টিকেন দিয়ে দিচ্ছি। এগুলা দিলে মানে বডি শেপটা অনেক সুন্দর হয়। সামনে পেছনে 2 সাইডে আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি হাতার কুচি দেওয়ার জন্য একটা কাপড় সেলাই করে নিচ্ছি 2 পাট করে। তো এটা অনেকে চিকন করেও কুচি দিতে পারে, আবার মোটাও দিতে পারে। আমি তো চিকনও করিনি, অত মোটাও করিনি, মিডিয়াম সাইজের কুচি দিব। তো এই তো এখন আমি কুচি কুচি করে নিচ্ছি আগে, যেহেতু কাপড়টা একটু পিচ্ছিল টাইপের, সেহেতু আমি কুচিটা আগে করে নিচ্ছি। কুচিটা করে নিয়ে তারপর আমি একদম হাতার সাইডে লাগিয়ে দিব, একেবারে এরকম কুচি হবে পুরোটা। তো এখন আমি এই যে হাতা দিইনি, হাতার সাইডে আমি কুচিটা লাগিয়ে নিচ্ছি। কুচিটা দিলে বাচ্চাদের ড্রেস অনেক সুন্দর হয়। তো আমার মেয়ের জামা আমি সবসময় নিজে বানাই, নিজে বানাতে আমি পছন্দ করি। তো এই তো হাতা হয়ে গেছে, এখন আমি বডিটা সেলাই করে নিব আর কোমরের 2 পাশে 2টা ফিতা দিয়ে দিব। তো ফিতাটা আমি ভেতরে দিয়ে একদম জয়েন করে দিচ্ছি। ফিতা এভাবেই লাগাতে হয়। তো 2 পাশ বডি সেলাইয়ের পরে আর বেশি কাজ বাকি থাকে না, শুধু নিচের ঘেরটা জয়েন দিলেই কাজ কমপ্লিট। তো এই তো বডিটা হয়ে গেছে। এখন এই যে নিচের পাটটা আমি ধরে দেখতেছিলাম যে কেমন হবে। তো জামাটা অনেক সুন্দর হচ্ছে, এতটাও আমি আশা করিনি যতটা সুন্দর হবে। তো এখন এই যে গলার জন্য ফিতা বানিয়ে নিচ্ছি। পিছনের গলাটা যেহেতু একটু বড় রেখেছি, সেহেতু ফিতা দিতেই হবে, ফিতা না দিলে সুন্দর হবে না। ফিতাটাকেও আমি একটু ডিজাইন করে নিচ্ছি। এই ফুলগুলো আমি 4-5টা করে দিব, তাহলে গলার ফিতাটা দেখতে সুন্দর দেখা যাবে। এরকম করে এই যে 4টা দিয়েছি, এখন অনেক সুন্দর লাগতেছে। তো ফিতা জয়েন করা শেষ, নিচের ঘেরের অংশ জয়েন করা শেষ। এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক। এখনো ফাইনাল লুক হয়নি, আমি একটা লেস ধরে দেখতেছিলাম যে কেমন লাগবে। তো দেখলাম যে লেসটা দিলে বেশি একটা ভালো লাগবে না। তো পুঁথি আর আঠা নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে হাফ কাটা আর কি, গোল রাউন্ড যেটা থাকে ওইটা না, এটা হাফ কাটা। এটা আঠা দিয়ে বসাতে হয়। তো প্রথমে আমি ফেব্রিক ক্লের একটা আঠা নিয়েছিলাম, তো ওটা দেখলাম যে নষ্ট হয়ে গেছে। তো B7000 আঠাটা পরে নিলাম। এটা নিয়ে কোমরে 2 লাইন আর গলার সাইডে 2 লাইন করে দিলাম। এখন দেখলাম যে না, জামাটার ফাইনাল লুক অনেক সুন্দর হবে, একদম রেডিমেড জামার মতো হবে। তো আঠা দিয়ে আমি ম্যাচের কাঠি দিয়ে পুঁতিগুলো লাগিয়ে নিচ্ছি। এখন এই জামাটা আমার অনেক সুন্দর লাগছে। তো
কোমরে আর গলায় দেওয়ার পরে তারপরেও কেন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। ভাবতেছিলাম যে আর কোথায় দেওয়া যায়, বডিতে দিলে তো আর ভালো লাগবে না। তো এই যে, তো পরে ভাবলাম যে নিচের সাইডটাই ফাঁকা ফাঁকা লাগছে, তো নিচের ঘেরের অংশটা আমি ছিটা ছিটা করে কুচি দিয়ে দিচ্ছি আঠা দিয়ে। তো এরপর দেখছি যে না, অনেক সুন্দর লাগতেছে। বডিটা ফাঁকাই থাক, গলায় আর কোমরে থাক, আর নিচের অংশে শুধু উপরের পাটটা, নিচের পাটটা যেহেতু 2 পার্ট, শুধু উপরের পাটটাতে দিলেই হবে। তো উপরের পাটটাতে আমি পুরোটা জুড়ে একদম এরকম ছিটা ছিটা করে কুচি দিয়ে দিচ্ছিলাম, যার কারণে আরও বেশি সুন্দর হয়েছিল ড্রেসটা। তো এই তো পুরোটা জামাতে আমি এরকম করে পুঁতিগুলো দিয়ে দিচ্ছি। যতই কাজটা কমপ্লিট হচ্ছে ততই এটার সৌন্দর্য বেড়ে যাচ্ছে। আর এই হচ্ছে ফাইনাল লুক। এই তো পরার পরের লুক। জামাটা ওর গায়ে অনেক ফিটিং, মানে অনেক সুন্দর ফিটিং হয়েছে, ঠিক যেমনটা আশা করেছিলাম তেমনটাই, বলতে গেলে তার থেকেও বেশি হয়েছে সুন্দর। ওর তো অনেক পছন্দ হয়েছে। এই যে পরে হাঁটতেছে আপন মনে। তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা এর ভিডিও দেখতে চেয়েছিলেন দিয়ে দিলাম।